কেন ঢুকাচ্ছ? আমাদের সুজাপুর নয়মজা ঈদগাহ ময়দানে ইজতেমা হলো আগামীকাল, আর আজকে ডিজে বাজাচ্ছে বিয়ে বাড়িতে। এই মুসলমানদের বিয়েতে ডিজে যদি বাজে তাহলে বিয়ে টিকবে? নবীর সুন্নত তরিকায় হবে? আজকে প্রতিবাদ যদি আপনি না করেন, প্রত্যেক ইমামকে বলবো, ইমাম যারা মসজিদের ইমাম আছে, এরকম বিয়েতে বিয়ে পড়াতে আসবেন না। যদি আসেন সমাজ থেকে কঠোর ব্যবস্থা ইমামের হবে। এরা ডিজে নিয়ে আসে, ডিজে বাজাবে, মুসলমানেরা না হিন্দু কিছু বোঝা যায় না। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এই বাড়িওয়ালাকে বিয়েটা কার হচ্ছে? চলো বাড়ি বিয়েটা কার? বিয়েটা কার? বাড়িওয়ালাকে বিয়েটা কার হচ্ছে? আসসালামু আলাইকুম। এই ওখানে আমি মাঝে জিজ্ঞাসা বাড়িওয়ালাকে বিয়ে কার হচ্ছে জি? চলেন চলেন বাড়িওয়ালা চলুন, বাড়ি চলো চলো। চলো চলো। এটা মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে? দেখো বিয়েটা কার হচ্ছে? কোনটা বাড়িতে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়েটা কার? কার মেয়ের বিয়ে হচ্ছে? একটু মুখ থেকে পর্দা হটাও। তার বিয়ে, পোতাকে বিয়ে করাবো, ভালো করে বিয়ে দেবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বলছি বিয়ে কার বাড়িতে হচ্ছে? আপনার ছেলে? এদিকে আসেন। আমরা মুসলমান, আমরা যদি বিয়েতে ডিজে বাজাই, বলেন নবীর তরিকায় বিয়ে হবে? নবীর তরিকা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের আয়াত সূরা লুকমান, লাহওয়াল হাদিস, গান বাজনা মোটেই হারাম। গান বাজনা ওখানটা ফ্লাশ মারতো রে। খ্রিস্টানরা গান বাজনা বাজাবে, হ্যাঁ? ডিজে সমাজে অবজেকশন দিতে হবে। কালকে ইজতেমা হলো, আপনাদের জ্ঞান বিবেক বলে কিছু নেই। 3 দিন যে পড়ে থাকলো ওখানে, 3 দিন যে কিসের ইবাদতে পড়ে থাকলো? কে নিয়ে এসছে তার ব্যবস্থা নিব। কে নিয়ে এসছে? তোমরা 3 দিন যে গেলা, বীরা বস্তর গোছিয়া গেলা, তো কিসের জন্য গেলা? এটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কালকে সুজাপুরে ইজতেমা হওয়ার হ্যাঁ, সত্ত্বেও এরা লাখ লাখ মানুষ ওখানে ইজতেমা করলো, তো কিসের জন্য করলো? তাড়াতাড়ি এগুলো বন্ধ করে পাঠান। যদি আবার গান বাজনা বাজায় তাহলে কিন্তু এবার গান রাতের মধ্যে বাজলে এটা গোটা ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? সেখানে মৌলভী সাহেবকে মানা করা হবে। হ্যাঁ, বিয়ে পড়া হবে না। সমাজে যদি এরকম কঠিন ব্যবস্থা না হয়, যে বাড়িতে ডিজে বাজবে, আল্লাহর কসম ইমাম সাহেব যদি বিয়ে পড়িয়ে দেয় তাকে জবাবদিহি করতে হবে। সমাজের থেকে দেখা যাবে ওকে। হ্যাঁ, আপনারা যদি এগুলো করেন তাহলে ইসলাম কি করে মানছেন? কি করে মানছে? 3 দিন ওখানে কি করে গেলে? যে বাড়িতে বিয়ে হবে আর ডিজে বাজায়, ওই বাড়িতে জানাজাতে যাওয়া হবে না, যদি কেউ মারা যায়। কালকে ইজতেমাতে 5টা বিয়ে হলো, 5টা কিসের জন্য? ওরা পারতো না ডিজে ফিট করতে? হ্যাঁ? পারতো না? মাদ্রাসা থেকে, মুসলিমপুর মাদ্রাসা থেকে পারতো কি পারতো না? আওয়াজ পেলাম, মুসলিমপুর মাদ্রাসা আওয়াজ যাচ্ছে। এখন কত রোগী কম, কেমন কত অবস্থা, কি? তারা নাচ গান শুনে পারবে, তাদের হিট পর্যন্ত হিলবে। আর ওই পর্যন্ত আমরা শুনে আসলাম। এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। এখন কত অসুস্থ ব্যক্তি, তাদের কষ্ট হয় না? কত ডিজে বাজাচ্ছে, হ্যাঁ? বিয়া সাথে কিসের আনন্দ মজা নেই? সমাজে যারা দায়িত্বে আছেন তারা এই ব্যবস্থা নেন। গান বাজনা আপনারা প্রয়োগ করেন, গান বাজনা আপনারা সমাজ থেকে বাদ দেন। যে গান বাজনা যে বিয়ে বাড়িতে বাজবে, কোন আলেমকে যেতে দেওয়া হবে না বিয়ে পড়াতে। কি বলেন আপনারা? কি বলেন? মরলো মাটি দেওয়া মানা, এটা হ্যাঁ, মরলে মাটি জানা যাও পড়া মানা। চলো ঠিক আছে। যদি বাজে তাহলে হ্যাঁ। বুঝতে পারবে। না, ভিডিও হয়ে গেছে, কোনো টেনশন নেই, ঠিক আছে? মুসলমান নামে কলঙ্ক গো। কলঙ্ক, কলঙ্ক, 1 নম্বরের কলঙ্ক। কালকে ইজতেমা হলো, কালকে শেষ দুয়া কত কাইনা কটা দুয়া করে এলো। এবার বাজা, তোদের ভিডিও হয়ে গেছে, বাজাতে পারিস। এবার তোরা বুঝতে পারবি সকালে বিয়ে হবে না বসতে হবে। মৌলভী সাহেবকে বিয়ে পড়াতে আসতে দেবো না, যেখানে